আমরা আজকে শুরু করব 403, তাই না? আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এই ল্যাবের সাথে আপনারা সবাই পরিচিত কম বেশি। সবগুলো ল্যাব দেখতে একই রকম, যেন যখন আপনাদের এক্সামের জন্য বা সারপ্রাইজের জন্য ল্যাব দেবো তখন ইন্টারফেস দেখে বুঝতে না পারেন যে কোন ল্যাবে কাজ করছেন বা কোন vulnerability-টা খোঁজার চেষ্টা করছেন, এই আর কি। বাট সবগুলোতে আলাদা আলাদা প্রবলেম আছে, প্রবলেম একসাথে নাই। আচ্ছা, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, লগ ইন করতে যে কোড পেলাম 8849, লগ ইন করলাম, এরপরে প্রোফাইলে গেলাম। এখন এখানে আমি ইউআরএল এ দেখছি লেখা আছে প্রোফাইল / আমার ইউজার নেম, এই যেখানে ইউজার নেম আছে। সো আমি মনে করলাম যে এখানে যদি আমি ইউজার নেম চেঞ্জ করে আরেকজনের ইউজার নেম বসাই তাহলে কি তার প্রোফাইল দেখতে পাবো? এখানে দেখাচ্ছে অ্যাক্সেস ডিনাইড, অ্যাক্সেস দিচ্ছে না। সো এই জিনিসটা আমরা কিভাবে বাইপাস করে যেটার অ্যাক্সেস দিতে যাচ্ছে না সেইটা অ্যাক্সেস নিতে পারবো, এটা হচ্ছে আমাদের শেখার বিষয়। আজকে যেহেতু একটা টপিকের ফার্স্ট ক্লাস, তো আজকের ক্লাসটা একটু ছোট হবে। আজকে আপনাদের পরিচিত করব, কিভাবে প্র্যাকটিস করবেন সেটা দেখাবো, তারপরে আপনাদের ল্যাবগুলো দিব, নোট তো দিয়ে দিয়েছি, আপনারা নোট করবেন, অথবা যারা আগে থেকে পারেন ল্যাবগুলোতে ট্রাই করবেন যে আপনি আসলে বাইপাস করতে পারছেন কিনা। তারপরে নেক্সট দিনে বাকিগুলো সলভ করে দেখাবো কি কি মেথডে এগুলো সলভ হচ্ছে। তাহলে আপনারা যারা পুরাতন আছেন তাদেরও প্র্যাকটিস করার সুযোগ হবে, আর যারা নতুন আছেন ট্রাই করবেন, না পারলে তো আমি আছি শিখাই দেওয়ার জন্য। সো আজকে হালকা পাতলা থিওরির উপর দিয়ে যাবে, কিছু প্র্যাকটিক্যালি থিওরি এক্সপ্লেন করব, পরের দিন তখন প্র্যাকটিক্যাল জিনিসগুলোই বেশি হবে। সো এখন যখন আমরা ওয়েবসাইটে বিভিন্ন জিনিস টেস্ট করি তখন বিভিন্ন ধরনের স্ট্যাটাস কোড পাই, এমনিতেও অনেক স্ট্যাটাস কোড পাই। যেমন যখন আমি প্রোফাইলে লগ ইন করলাম তখন আমি এখানে এই যে 200-302 এই ধরনের স্ট্যাটাস কোডগুলো পেয়েছি। লাস্টে পেয়েছি 404 নট ফাউন্ড, এটা গুগল থেকে এসেছে, এটা আমাদের না। ড্যাশবোর্ড প্রোফাইল বব এখানে দিয়েছে 403 ফরবিডেন। সো আমরা যে টপিকটা আজকে শেখা শুরু করছি সেটা হচ্ছে 403 বাইপাসে। যে আমাদের 403 দিয়েছে, ফরবিডেন দিয়েছে, যে আমাদের এটা অ্যাক্সেস করতে দিবে না, এটা বাইপাস করে কিভাবে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, যদি এখানে 404 থাকতো, 404 মানে হচ্ছে নট ফাউন্ড, তার মানে যে জিনিসটা আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন বা যে জিনিসটা দেখতে চাচ্ছেন সেটা এক্সিস্ট করে না, সেটা নাই। কিন্তু যখন 403 আসে সেটার অর্থ হচ্ছে যে জিনিসটা আছে ওয়েবসাইটে কিন্তু আপনাকে দেখতে দিবে না। আপনারা হ্যাকিং শিখছেন, আর হ্যাকিং মানে হচ্ছে যে যেটা ডেভেলপার আপনাকে দেখতে দিবে না বা দেখতে দিতে চায় না সেটা দেখা, বা যেটা আপনাকে করতে দিবে না সেটা করতে পারা। এই তো, এটা যদি করতে পারেন তাহলে আপনি হ্যাকিং করতে পারছেন সহজ বাংলায়। সো এই 403 পিছনে যা আছে সেটা যদি আপনি কোনোভাবে দেখে ফেলতে পারেন তাহলে সেটা একটা সিকিউরিটি ভালনারেবিলিটি হবে বা বাগ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা এক্স্যাক্টলি এই জিনিসটাই দেখবো যে কিভাবে এই ফরবিডেন এর জায়গায় 200 আনা যায়, ফরবিডেন জিনিসটা দেখা যায়। এখন তারপরেও যদি ক্লিয়ার না হয় যে 403 জিনিসটা আসলে কি, তাহলে একটা সিম্পল এক্সাম্পল দিই। মনে করেন আপনি একটা হাইফাই অফিস বিল্ডিং এ ঢুকতে যাচ্ছেন, কারণ ফ্রেন্ডের কাছ থেকে বা কারো কাছ থেকে শুনেছেন যে এইখানে যারা কাজ করে তাদের ফ্রিতে খাবার দেয়, ওই 11টার সময় একবার দেয়, দুপুরে একবার লাঞ্চ দেয়, বুফে টাইপের লাঞ্চ। তো 20-30টা আইটেম থাকে, যা খুশি যত খুশি নিয়ে খাও ফ্রিতে, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। তাহলে আপনার এখন ইচ্ছা হলো যে আপনি বিল্ডিং এ ঢুকবেন, ফ্রিতে মজার মজার খাবারগুলো ট্রাই করবেন, কারণ বুফেতে যাইতে গেলে ওই 3-4 হাজার টাকা দেওয়া লাগে, 3-4 হাজার টাকার খাবার খাওয়ার মতো পেটে জায়গা থাকে না, তো পুরোটাই লস। তো আপনি চান যে এরকম বুফের এক্সপিরিয়েন্সটা করবেন কিন্তু ফ্রিতে, এই জন্য আপনাকে প্রথমে বিল্ডিং এ ঢোকা লাগে। তো প্রথমে আপনি সহজ সরল মনে বাসায় যা পরেন, লুঙ্গি গেঞ্জি পরে বা প্যান্ট গেঞ্জি পরে ট্রাউজার পরে চলে গেছেন। যখন গেটে গেছেন তখন আপনাকে আটকাই দিয়েছে, বলছে যে এইখানে শুধু তারাই ঢুকতে পারবে যারা এখানে চাকরি করে, বাইরের মানুষ এখানে ঢুকা অ্যালাউড না। সো এইটা হইলো 403 ফরবিডেন, আপনাকে ভিতরে ঢুকতে দিবে না। কিন্তু আপনি এখন ধরে ফেলেছেন যে না, আমি ফ্রিতে এখানে খাইয়াই ছাড়বো। সো আপনি এখন খেয়াল করলেন যে যারা অফিসে ঢুকছে বা বিল্ডিং এ ঢুকতে পারছে তারা সবাই স্যুট বুট পরে সুন্দর করে সাজে গুজে এসছে। তো গার্ডও তাদেরকে তেমন কিছু বলছে না, ঢুকে পড়ছে। নিজের দিকে তাকাই দেখলেন যে আপনি লুঙ্গি গেঞ্জি পরে আছেন, মনে করলেন এই জন্য মনে হয় আমাকে ঢুকতে দিচ্ছে না। সো পরের দিন কি করলেন, আপনার যে স্যুট টুট আছে সেগুলো পরে সুন্দর করে এসে ঢুকার চেষ্টা করলেন। তার মানে কি, এখানে একটা সিস্টেম যে যাকে তাকে ঢুকতে দেবে না, তার উপর আপনি যে ড্রেস পরে আসতেন সেটা দেখে আগে ধরে ফেলছে যে আপনি জব করেন না, নাইলে তো ভালো ড্রেসই পরে আসতেন, এই জন্য আপনাকে ঢুকতে দিচ্ছে না। তো আপনার মনে হলো যে এইভাবে যদি আমি স্যুট বুট পরে আসি তাহলে হয়তো আমি ঢুকতে পারবো। এটাই হচ্ছে একটা বাইপাসের টেকনিক। আপনাকে যে ঢুকতে দিল না ওটা 403, আর আপনি যে স্যুট বুট পরে ঢোকার চেষ্টা করলেন, এটা এই ঢুকতে না দেওয়া বা গার্ড আপনাকে আটকা দেওয়া বাইপাস করার একটা টেকনিক। ঠিক আছে, রিয়েল লাইফে।
এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো মনে হয় না? আচ্ছা, এখন যদি অফিসের সিচুয়েশন এরকম হয় বা গার্ডের সিচুয়েশন এরকম হয় যে শুধুমাত্র আপনার ড্রেস দেখেই বিবেচনা করবে যে আপনি চাকরি করেন কিনা বা আপনাকে ঢুকতে দিবে কিনা, তাহলে যখন সাজিয়ে গুজে গেলেন তখন আপনাকে আর আটকালো না, আপনি ঢুকে পড়তে পারলেন, তারপরে যা খাওয়ার খেয়ে ফেললেন। এবার যদি ওই স্যুট বুট পরেও ঢুকতে না দেয়, তখন আপনি এখন চিন্তা করলেন যে তাহলে কি দেখে আসলে ঢুকতে দিচ্ছে, কারণ যারা আসতে সরাসরি ঢুকে যাচ্ছে গার্ড তো তাদের আটকাচ্ছে না, আমি ওদের মতো সাজে আসলাম, আমাকে ঢুকতে দিল না কেন? খেয়াল করলেন যে যাদের ঢুকতে দিচ্ছে তাদের সবার গলায় একটা করে আইডি কার্ড ঝুলতেছে, এমপ্লয়ি আইডি কার্ড অফিস থেকে দিয়েছে। তখন আপনার মনে হলো যে তাহলে মনে হয় এই আইডি কার্ডের জন্য তাদেরকে আটকাচ্ছে না, কেউ তো পড়ে দেখছে না, হয়তো গলায় একটা আইডি কার্ড ঝুলাইলে ঢুকতে দেবে। সো আপনি পরের দিন আবার ওই স্যুট বুটের সাথে এবার আইডি কার্ড ঝুলায় ঢোকার চেষ্টা করলেন। সো একটা টেকনিকে কাজ হলো না, আপনি আর একটা টেকনিক অ্যাপ্লাই করছেন বিল্ডিং এ ঢোকার জন্য। এখন সেভাবে যদি ঢুকতে না পারেন তাহলে আপনি আরো রাস্তা খুঁজবেন যে আর কিভাবে ঢোকা যায়। আবার খেয়াল করলেন যে যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে সরাসরি গ্যারেজে চলে যাচ্ছে, গাড়ি তো আর আটকাচ্ছে না, সো গ্যারেজ থেকে হয়তো কোনো রাস্তা আছে, সো গাড়ি নিয়ে আপনি ঢোকার চেষ্টা করলেন। কোনোভাবে যখন কাজ হলো না তখন 8-10 জনকে ভাড়া করে, এখন আপনার জেদ হয়ে গেছে যে আমি ঢুকবোই, 8-10 জনকে ভাড়া করে বন্দুক নিয়ে গুলি করতে করতে ঢুকে পড়লেন যে তাও আমি খাবো, জেলে গেলে গেলাম। এটা লাস্টের ওয়ে, ঠিক আছে? এইরকম যে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করছেন যে এখানে ঢোকা যাবে না সেখানে ঢোকার, এগুলো হচ্ছে একটা বাইপাস টেকনিক। যখন আপনি ঢুকে পড়ছেন তখন বাইপাস করে ফেললেন, সেটাতে কোম্পানির কি লস হলো যে আপনি চাকরি করেন না, তারপরে এসে ফ্রি খায় ফেললেন। যখন আপনি কোন একটা টেকনিক পেয়ে গেলেন যে এইভাবে যখন আমি গলায় একটা আইডি কার্ড ঝুলায় স্যুট পরে যাচ্ছে আমাকে ঢুকতে দিচ্ছে, তো আপনি প্রতিদিন ওখানে গেলেন, ইচ্ছা মতো খাইলেন, ঘুরলেন, আরো 2-5টা বন্ধু বান্ধব নিয়ে গেলেন, এগুলো সবই তো অফিসের লস হবে। সো ওয়েবসাইট গুলো বা এই অফিস গুলো চায় না যে বাইরের কেউ ঢুকুক, তারা যখন জানতে পারবে হয়তো সিকিউরিটিকে আরো ভালোভাবে বলে দিবে যে আইডি কার্ড পরে দেখবা যে অথেন্টিক কিনা, তারপরে না হলে ডিজিটাল কার্ড দিবে যে কার্ড স্ক্যান করলে কেউ ঢুকতে পারবে, কেউ যদি এখন কার্ডও নকল করে ফেলে। মানে এইভাবে একটা সিস্টেম যখন এক্সপ্লয়েট করা হয়, কেউ একটা লুপ হোল খুঁজে পায়, তখন সেটা এক্সপ্লয়েট করে যখন সুবিধা নেওয়া শুরু করে আর সেটা জানতে পারে, তখন সেটা সিকিউরিটি আরেকটু স্ট্রং হয়। সেটাও যখন কেউ বাইপাস করে সেটা আরেকটু স্ট্রং হয়। এইভাবে ওয়েবসাইট গুলো সিকিউরিটি বা সিস্টেমের সিকিউরিটি আস্তে আস্তে ইমপ্রুভ করে। আর আমাদের কাজই তো হচ্ছে এই সিকিউরিটি দুর্বলতাগুলো বের করে দেওয়া, যে আমি এভাবে ঢুকতে পেরেছি, এটা ঠিক করো, নাহলে কিন্তু কালকে 5 জন বন্ধুকে নিয়ে আসবো। তখন অফিসের মালিক আপনাকে বললো ঠিক আছে বাবা, আমার 5-10 লাখ বাঁচাই দিলে না, তোমাকে 2 লাখ টাকা পুরস্কার দিলাম। এই আর কি, ইন এ নাটশেল। হয়তো এক্সাম্পলটার সাথে আপনি হ্যাকিং এর সিচুয়েশনটা বা আমরা যেটা শিখছি সেটা সিচুয়েশনটা একটু রিলেট করতে পেরেছেন, না পারলে খুবই দুঃখের বিষয়। যদি কারো প্রশ্ন থাকে আমি প্রশ্ন দেখি। এখন পর্যন্ত যা বললাম এর মধ্যে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনি। সো এই যে আপনি বিভিন্নভাবে চেষ্টা করলেন, স্যুট বুট পরে ঢোকার চেষ্টা করলেন, আইডি কার্ড ঝুলায় ঢোকার চেষ্টা করলেন, গ্যারেজে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করলেন, বিভিন্নভাবে যে চেষ্টা করছেন এগুলোতে কিন্তু বিল্ডিং এর বা কোম্পানির কোনো পার্মানেন্ট ক্ষতি হবে না। হয়তো আপনি এক বেলা খায়া ফেলতে পারবেন, তারপরে জানাই দিতে পারবেন যে এরকম সমস্যার জন্য ঢুকে ফেলতে পেরেছি, ঢুকে পড়তে পেরেছি। সো কোনো পার্মানেন্ট বড় ক্ষতি হবে না। কিন্তু আপনি যখন ওই যে বন্দুক নিয়ে গুলি করতে করতে ঢুকবেন তখন 2-1 গার্ড মারা যাবে, 2-1 মানুষ মারা যাবে, এটাতে ক্ষতি হবে। সো ইথিক্যাল হ্যাকার হিসেবে আমাদের এই সব জিনিসটা খেয়াল রাখতে হয় যে আমরা এমন কোনো কাজ করব না যেটাতে সিস্টেমের কোনো ক্ষতি হবে বা সিস্টেম ব্রেক হবে, বরং যেগুলো নিয়ম তারা দিয়েছে যে এই নিয়মে চললে তাদের ক্ষতি হবে না, সেই নিয়মগুলো মেনে এমন ভাবে বোকা বানানোর চেষ্টা করব। বাইপাস করা তো বোকা বানানো বা সিস্টেমকে কনফিউজ করা। তো এমন ভাবে বোকা বানাবো বা কনফিউজ করবো যেন তাদের সিকিউরিটি সিস্টেমটা বাইপাস করে আমরা যেতে পারি। এই আর কি বিষয়। এখন এখানে যারা একদম নতুন আছেন তারা অনেকেই অনেক কিছু বুঝবেন না, আগেও 2বার হয়তো বলেছি, বাট টেনশন নেওয়ার কিছু নাই, কারণ আপনি যখন অরিজিনালি শুরু করছেন তখন অনেক কিছু শিখে এত দূর আসবেন, তো তখন অবশ্যই সবকিছু পুরোপুরি বুঝতে পারবেন, সমস্যা নাই। আজকের ক্লাসে আমি শুধু আপনাদের র্যান্ডম টেকনিক দেখাবো না, বরং চিন্তা করতে শিখাবো বা বুঝতে শিখাবো যে কিভাবে একজন হ্যাকার চিন্তা করে। কারণ এইখানে একটা নোটে যে 10-12-13 পেজের একটা নোটে যে টেকনিক গুলো আছে এগুলো এখন পর্যন্ত এক্সিস্ট করে বা এখন পর্যন্ত এগুলো ব্যবহার করে মানুষজন বাউন্ডারি পেয়েছে, ইনকাম করেছে, সেগুলো করা আছে। বাট আপনি যখন একটা সাইটে যাবেন এগুলো দিয়েই যে সবকিছু হয়ে যাবে তা না, হয়তো আপনাকে ইম্প্রোভাইজ করা লাগবে বা এগুলোর মধ্যে মিলায় মিশায় 2-3টা মিলে একটা টেকনিক বানাইতে হবে। সো শুধু এগুলো মুখস্থ করলে বা একটার পর একটা ট্রাই করলেই যা হবে সেটা না, এই জন্য আপনাদের চিন্তা করতে হবে একজন হ্যাকারের মতো যে কিভাবে হতে পারে, তাহলে আমি এটার সাথে এটা করলে কি হবে, এইভাবে অ্যাড করলে কি হবে। এই চিন্তাটা যখন আপনার মাথায় আসবে, চিন্তা শক্তিটা আসবে, তখন আপনি কিছু একটা করতে পারবেন। আর এমনিতেও যদি মুখস্থ করে ট্রাই করেন তাহলে 100টা মারলে হয়তো এক জায়গায় কাজ করতে পারে,
আর যদি চিন্তা করে মারেন তাহলে 100টাতে 10-15 জায়গায় 20 জায়গায় কাজ করতে পারে। সো এই থট প্রসেসটা ডেভেলপ করা হচ্ছে মেইন উদ্দেশ্য। এখন তাহলে আমরা এই যে 403 পাইলাম, এটাকে এখন আমরা দেখবো যে এটা বাইপাসে কি কি মেথড হতে পারে বা কিভাবে আমরা বাইপাস করতে পারি। সো আমরা রিপিটার থেকে 403 বাইপাসে ট্রাই গুলো করলে সবচেয়ে ভালো হয়, কারণ কিছু ক্যারেক্টার ইউজ করতে হয় 403 বাইপাসে, যেগুলো আপনি যখন ব্রাউজার থেকে সরাসরি পাঠাবেন তখন সেগুলো এনকোড হয়ে যাবে ইউআরএল এ, সেটা সার্ভার হয়তো অ্যাকসেপ্ট করবে না। কিছু ক্ষেত্রে শুধু ইউআরএল এনকোডেড ফর্মই সার্ভার অ্যাকসেপ্ট করবে, সরাসরি ক্যারেক্টার দিলে অ্যাকসেপ্ট করবে না। সো বার্কসুটে আপনি দুইটাই করতে পারবেন, ব্রাউজারে দুইটাই করতে পারবেন না। এই জন্য বাইপাসের টেস্টগুলো সাধারণত বার্কসুট থেকে করলে রেজাল্ট একটু বেটার পাওয়া যায়। এখন আমরা যদি নোটের প্রথম দিকে দেখি, এখানে কিছু কি প্রিন্সিপাল লেখা আছে ফার্স্টে, যে 403 ডাজ নট মিন আনরিচেবল। 403 দিয়ে এটা বোঝায় না যে এইখানে পৌঁছানো যাবে না বা কোনোভাবে পৌঁছানো সম্ভব না বা এইটা সার্ভারে নাই। দ্য সার্ভার ইজ লাইকলি অ্যাপ্লাইং সুপারফিশিয়াল ব্লকিং রুল। সার্ভার হয়তো কিছু চিন্তা করেছে, ডেভেলপার যখন ব্লক করার চিন্তা করেছে তখন চিন্তা করেছে যে কেউ এসে হয়তো এইভাবে চেষ্টা করতে পারে। সো সেগুলো ব্লক করার জন্য যেরকম টেকনিক দরকার সেই লজিক গুলো শুধু দিয়ে রেখেছে। সো আপনি ওই লজিকের বাইরে কোনো কিছু করতে পারলেই এই 403টা বাইপাস হয়ে আপনি ঢুকে পড়তে পারবেন। সেকেন্ড বলেছে যে কম্বাইন টেকনিক্স চেইনিং মাল্টিপল বাইপাসেস। সো এখানে ধরেন একটা টেকনিক কি আছে যে অ্যাডমিনে আপনাকে ঢুকতে দিচ্ছে না, স্ল্যাশ অ্যাডমিন করেন, ঠিক আছে। শুধু এটাই যে ট্রাই করলেন এরকম না, এর সাথে আবার পরের দিকে হেডারের টেকনিক আছে যে আপনাকে এরকম টাইপের হেডার অ্যাড করতে হবে। সো দুইটা মিলে একটা রিকোয়েস্টে এই দুইটা কাজই করে দেখলেন যে সেভাবে কাজ হয় কিনা। ওই জন্য জাস্ট একটা টেকনিক দিয়ে কাজ করবেন এরকম না, একটা দিয়ে কাজ না হলে একাধিক টেকনিক একসাথে ট্রাই করার চেষ্টা করেন, সেখান থেকে বেস্ট রেজাল্ট আসতে পারে। ভেরিফাই ইমপ্যাক্ট 200 রেসপন্স উইথ দ্য সেম এরর পেজ অ্যাজ 403 ইজ ইউজলেস। আপনার 403 যেটা এসছে আমাদের এখানে, এই 403 ফরবিডেনে আমাদের এই পেজটা এসছে। এখন কোনোভাবে এরকম পেজ এসছে 403 তে। সো আমরা কোনোভাবে হয়তো এই রেসপন্সটা 403 জায়গায় এইখানে আমাদের লেখা আসলো 200 ওকে, বাট পেজটা দেখতে সেম এরকমই থেকে গেল বা এক্সট্রা কোনো ইনফরমেশন আসলো না, তাহলে সেই 403 বাইপাসের কোনো মূল্য নাই, ঠিক আছে। যখন আপনার 200 ওকে সাথে এখানে যেরকম এরকম ওয়ার্নিং দেখাচ্ছে অ্যাক্সেস ডিনাইড, আপনাকে দেখতে দিচ্ছে না, এইটা ছাড়াও অন্য কোনো ইনফরমেশন আসবে, হয়তো বব যার অ্যাকাউন্টে আমরা ঢোকার চেষ্টা করছি, বা এখানে যদি স্ল্যাশ অ্যাডমিন দেই তাহলে কি হচ্ছে, আমরা অ্যাডমিনের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছি। সো যদি এখানে ওই অ্যাডমিনের কোনো ইনফরমেশন এখানে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের 403 বাইপাস সাকসেসফুল হয়েছে এটা ধরতে হবে। শুধুমাত্র যে 200 ওকে আসলে আর 403 বাইপাস হয়ে গেল, হ্যাঁ বাইপাস হয়েছে, কিন্তু যেটা আপনার দেখতে পারার কথা সেটা তো দেখতে পাচ্ছেন না। সো এটাতে কোম্পানিরও কোনো ক্ষতি নাই, এটা ইম্প্যাক্টফুল না। এই জন্য বলছে ভেরিফাই ইম্প্যাক্ট। 200 ওকে আসলেই শেষ না, আপনার কোনো একটা ডাটা নিয়ে এসে শো করা লাগবে। সো এখানে 12 পেজের নোট, সবগুলাই বহু টেকনিক দেওয়া আছে, মোটামুটি সিমিলার অনেক কিছু আছে, এই জন্য ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো ফার্স্টে যে ক্যাটাগরিটা আছে এটা হচ্ছে ইউআরএল পাথ ম্যানিপুলেশন। ইউআরএল পাথ তো বুঝেনি, এই যে এখানে যে লিঙ্কটা আসছে আপনারা লিঙ্ক বলেন সেটা ইউআরএল। সো ইউআরএল এর যে পাথ আছে সেটা ম্যানিপুলেট করা। তো এখানে কি দেওয়া আছে, লিডিং ট্রেইলিং মাল্টিপল স্ল্যাশেস। স্ল্যাশ কোনটা, যেটা তো লিডিং স্ল্যাশ বলছে যে আগে স্ল্যাশ, আর ট্রেইলিং স্ল্যাশ লেজে স্ল্যাশ, শেষে স্ল্যাশ হচ্ছে এটা, সাথে মাল্টিপল। সামনে এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে সামনে দুইটা স্ল্যাশ মানে দুইটা লিডিং স্ল্যাশ, সাথে আবার পিছনে দুইটা স্ল্যাশ, দুইটা ট্রেইলিং স্ল্যাশ আছে। এখানে জাস্ট একটা লিডিং স্ল্যাশ আছে, এখানে তিনটা লিডিং তিনটা ট্রেইলিং এরকম। এখানে আবার ডট স্ল্যাশ, লাস্টে স্ল্যাশ। তো এগুলো প্রত্যেকটা এক একটা টেকনিক যেগুলো দিয়ে হয়। আগেই বললাম যে সব লজিক্যালি এক্সপ্লেন করা যায় না এখানে। ধরেন এটা লজিক্যালি এক্সপ্লেন করা যাবে যে অ্যাডমিনের পর স্ল্যাশ ডট দিলে কেন বাইপাস হচ্ছে। আমরা যখন ব্যাশ স্ক্রিপ্ট এক্সিকিউট করি, যে আপনাদের টাইম ডট sh দিয়েছিলাম কিনা মনে নাই, চেয়েছিলেন exe দিয়েছি, ওটা দিয়ে কাজ হয়েছে। যাই হোক, যদি না দিয়ে থাকি আরেকবার বললেন, মনে ছিল না দেওয়ার কথা, দিয়ে দিব। যখন আমরা ব্যাশ স্ক্রিপ্ট এক্সিকিউট করি তখন কমান্ড কি দি ডট স্ল্যাশ স্ক্রিপ্ট ডট sh এরকম। তো ডট স্ল্যাশ দিয়ে বোঝানো হয় আমরা যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারেই থাকা লাগবে, আর সেই ফোল্ডার থেকে এই স্ক্রিপ্টটা সেই ফোল্ডারে আছে সেখান থেকে এক্সিকিউট করো। তো যখন আপনি পরে ডট স্ল্যাশ দিচ্ছেন, আপনার সার্ভারকে বোঝানো আছে, বা ওই যে ডেভেলপার যখন ডেভেলপ করেছে তখন এইভাবে
নিয়ম সেট করে দিয়েছে যে কোনো ইউজার যদি অ্যাডমিনে অ্যাক্সেস করতে চায় /admin দেয় তাহলে তার অ্যাক্সেসটা ডিনাই করে দাও, ঠিক আছে, 403 দাও, এভাবে দিয়েছে। কিন্তু আপনি যখন অ্যাডমিনের পর // দিচ্ছেন তখন এই ফিল্টারটা বা ফায়ারওয়ালটা দেখতেছে যে এখানে /admin তো চায় নাই, সে পুরোটা একসাথে কনসিডার করছে, কারণ এটা তো মানুষ না, এটা জাস্ট প্রোগ্রাম। সে লেটার টু লেটার ফলো করে যে এই লেটারের কম্বিনেশনটা মিলছে কিনা। যখন দেখছে যে মিলছে না, /admin চাই নাই, আমি চেয়েছি admin // তখন দেখতেছে যে এটা তো আমাকে ব্লক করতে বলেনি, পার করে দিচ্ছে। কিন্তু যে এক্সিকিউট করবে আপনার এই কোয়েরিটা, সে যে এটাকে নর্মালাইজ করে ফেলবে। নর্মালাইজ করলে কি হবে যে অ্যাডমিন এরপরে এই ফোল্ডার, তার মানে ঘুরে ফিরে এটা বাদ চলে যাবে, আমাকে অ্যাডমিনের অ্যাক্সেস দাও। এখন যে গার্ড ছিল দরজায় সে দেখেছে যে ঠিক আছে, সে আপনাকে ঢুকতে দিয়েছে, আর ভিতরে যে আছে তার কথা হচ্ছে যে ঢুকতে দিবে কিনা, এই কোয়েরিটা ভ্যালিড কিনা, আসতে পারবে কিনা, সেটা গার্ড দেখেই পাঠিয়েছে। সো আমার কাছে যা আসছে সেটা আমি দিয়ে দিব, আমার সমস্যা নেই। কেউ যদি গার্ডকে পার করে আসে, আমার শুধু দেওয়ার দায়িত্ব আমি দিয়ে দিচ্ছে। সো ফ্রন্ট এন্ড বা ফিল্টার বা ফায়ারওয়াল আর এক্সিকিউশন স্ক্রিপ্ট সিঙ্কে কাজ করছে না, একইভাবে কাজ করছে না, সে একই জিনিসকে আলাদা আলাদা ভাবে দেখছে, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, এই জন্য ফিল্টারের কাছে এটা আটকা পড়ছে না, কিন্তু আমাদের যা কাজ হওয়ার সেটা হয়ে যাচ্ছে, এরকম বিষয়। সো এই টেকনিক গুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে দেখতে পারবো যে কোনোটা দিয়ে বাইপাস হচ্ছে কিনা। এটা পিন করে নিলাম, না হলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ফাইন, প্রথমে আমাদের টেকনিক কি আছে, /admin আমরা পাঠাইছি 403। এখন আমরা এখানে কি পাঠাবো, লাস্টে একটা ড্রেলিং স্ল্যাশ, এটা আমাদের ফার্স্ট মেথড। আমি পাঠা এখন যদি দেখি, এখন অ্যাক্সেস ডিনাইড আছে। এখন কি আছে তারপরে আমাদের, প্রথমে দুইটা, শেষে দুইটা। তো শেষে দুইটা দিলাম, আগে দুইটা দিলাম, দিয়ে পাঠাইলাম। ক্যান নট গেট, রেসপন্স চেঞ্জ হয়েছে, কিন্তু 404 নট ফাউন্ড এসছে, এরকম কিছু সার্ভার চেনেই না, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখনো তো আমরা অ্যাডমিনের প্রোফাইল পাই নাই, সো আমাদের কাজ হয় না। এখন তিনটা স্ল্যাশ, কোনটা দিয়ে বাইপাস হয় এটা আমাদের খুঁজে বের করার বিষয়। সেম রেজাল্ট, এটাও খুঁজে পাই নাই। তারপরে আমাদের // আছে, তো এইখানে আমরা দিব // আর শেষে একটা স্ল্যাশ পাঠালাম, এখনো সেম রেজাল্ট। তারপরে কি আছে, আগের ডটটা চলে যাবে, লাস্টে একটা ডট আসবে, ওই যে এই ফোল্ডারে এক্সিকিউট করো, হয় নাই, ভালো কথা। এরপরে দুইটা ডট। আমি যে এখানে লিস্ট ধরে আগাচ্ছি, এইভাবেই করলে যে সব হবে এরকম না, এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে আপনি ইম্প্রোভাইজ করে নিজের মতো যা খুশি ট্রাই করতে পারেন, এরকম ক্যারেক্টারের মধ্যে যত কিছু আছে, অথবা এর বাইরে, যাই আসে না, বুঝছেন। এটা ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এমনিই করতে হবে, আপনার যেভাবে মন চাই। নিয়ম ভাঙার জন্য আপনি যত চোরামুখ বুদ্ধি করতে পারবেন, আপনি তত সাকসেসফুল, ঠিক আছে। আচ্ছা, এটা ট্রাভার্সাল সিকোয়েন্সেও কাজ হইল না। তারপর এখানে কি আছে, স্ল্যাশ ডট ডট, লাস্টে আবার তিনটা স্ল্যাশ লাগাই দিয়েছে, এটা ট্রাই করলাম, এটা তো হইল না। তারপরে /admin রাখলাম, এরপরে কি আছে, স্ল্যাশ ডট, এটা দিয়ে পাঠাইলাম প্রোফাইল অ্যাডমিন /dot, ওকে। আচ্ছা, তাহলে এই স্ল্যাশটা তুলে দিয়ে ট্রাই করলাম, হইল না। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, এখানে দুইটা ডট, এখানে দুইটা ডট পাঠাইলাম, এখানে তিনটা ডট দিয়ে পাঠাইলাম। এগুলো নোটে নাই, আমার মনে হচ্ছে এভাবে ট্রাই করা যেতে পারে, আমি করবো, আমার তো এখানে টাকা যাচ্ছে না ট্রাই করতে, ঠিক আছে। তারপরে স্ল্যাশ ডট, তারপরে আছে ডট স্ল্যাশ, স্টিল 403। এই তো আমাদের এগুলো টেকনিকে কোনোটাতেই কাজ হলো না। তাহলে এখন আমাদের কি করতে হবে, অন্য টেকনিক, অন্য মেথড, অথবা এগুলোর ভিতর ইম্প্রোভাইজ করতে হবে যে এখানে দুইটা দিয়েছিলাম, একটা ডট দিয়ে করলে কিছু হয় নাকি, ঠিক আছে। তারপরে মনে হতে পারে যে এইখানে আমার যদি আমি ডাবল স্ল্যাশ দেই, দিয়ে এইভাবে পাঠাই, তাহলে হয় কিনা, হয় নাই। তারপরে কি করতে পারি যে ডাবল স্ল্যাশের সাথে এইখানে ডট
হয় নাই, স্ল্যাশ দিলাম, হয় নাই মনে হয়, আবার ডট দিলাম, এই যে এইবার হয়ে গেছে, বুঝছেন? তো এত কিছু ট্রাই করে লাস্টে আমি অ্যাডমিনের প্রোফাইলে অ্যাক্সেস পেয়ে গেলাম, বুঝতে পারলেন? সো আমাদের যে 403 দেখাচ্ছে স্ল্যাশ অ্যাডমিন দিয়ে, সেইখানে আমরা বিভিন্ন ভাবে মডিফাই করলাম। লাস্টে কি হলো, দুইটা স্ল্যাশ দিলাম আর লাস্টে একটা স্ল্যাশ ডট দিলাম, আমাদের অ্যাডমিনের প্রোফাইলে অ্যাক্সেস দিয়ে দিল। এটা কিন্তু আগে এখানে অ্যালাইস লেখা ছিল, এখানে অ্যাডমিন এসছে, প্রোফাইল পিকচার চেঞ্জ হয়েছে। সো আমরা অ্যাডমিনের প্রোফাইলে অ্যাক্সেস পেয়ে গেছি। সো এইটা গেল আমাদের একটা 403 বাইপাসের টেকনিক। ফার্স্টে আমাদের যে টেকনিকের গ্রুপটা ছিল ইউআরএল পাথ ম্যানিপুলেশন, এখানে শুধু স্ল্যাশ আর ডট দিয়ে বিভিন্ন ধরনের কম্বিনেশন দেওয়া আছে। তো এইখানে যে কম্বিনেশন আছে সেগুলোর মধ্যে কোনোটাতেই কিন্তু কাজ হয়নি। কিন্তু আমার মনে হয়েছে যে এইখানে আমি প্রথমে দুইটা স্ল্যাশ দিয়ে একবার ট্রাই করেছিলাম, আবার এইখানে এসে ডট কি স্ল্যাশ ডট ট্রাই করেছিলাম। তো আমি যদি দুইটা একসাথে করে দিই, মানে শুরুতে দুইটা স্ল্যাশ দিলাম আর শেষে যে স্ল্যাশ ডট দিলাম, তাহলে হয়তো কাজ হবে। তো সেটা দিয়ে কাজ হয়ে গেল, বুঝতে পেরেছেন? সো এইখানে যে কয়টা লেখা আছে সেই কয়টা দিয়ে যে সব হবে সেটা না, আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করেছি যে কি কি ভাবে এটা করা যায়। এখন আপনি কোনটার সাথে কি মিশায় কিভাবে করবেন ট্রাই করতে থাকেন। কি অ্যাডমিনের জন্য অ্যাডমিন ইউজ করে ডেভেলপাররা, যদি সে অ্যাডমিন ইউজ না করে সেক্ষেত্রে আমাদের এখানে কোনো রুলই কাজ করবে না। সে যদি অ্যাডমিনের অ্যাক্সেসের জন্য এখানে লিখে রাখে তার নাম বা অন্য কোনো সেক্ষেত্রে এটা কাজ করবে না। কিন্তু যদি অ্যাডমিনের জায়গায় অ্যাডমিন না থাকে তাহলে আমরা 403 দেখতে পাবো না, সেখানে 404 দেখতে পাবো, তাই না? 403 এসতে আমরা সেটাকে বাইপাস করার চেষ্টা করছি। যদি ডেভেলপার অ্যাডমিনের জায়গায় @admin দেয় বা তার নাম দেয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা 403 দেখতেই পাবো না অ্যাডমিন দিলে। ওকে, এটা জানা ছিল না। তাহলে তো বাইপাস করার চেষ্টাই করছি না, আমরা তো চেষ্টা করছি 403 বাইপাস করার। যেটা আছে সেটা বের করার, সেটা আমাদের দেখতে দিচ্ছে না, সেটা বের করতে চাচ্ছি, এই আর কি। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমরা এবার পরেরটা দেখি। ওকে, আমরা একটা নতুন ল্যাবে চলে এসেছি। এগুলো সবই 403 বাইপাসের ল্যাব, তো সবগুলা এক জায়গাতেই আছে। ঘুরে ওই প্রোফাইলে অ্যাডমিন দিয়ে আপনাকে অ্যাডমিন বা বব বা অ্যালাইস আপনি নিজে চার্লি এদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করা লাগবে। 6217। তো আমরা প্রোফাইলে গেলাম, সেটার যে রিকোয়েস্টটা আছে এই রিকোয়েস্টটা নেই, রিপিটারে পাঠালাম, সেন্ড করলাম। আচ্ছা, ভ্যালিড রেসপন্স আসছে 200 থেকে। আচ্ছা, যখনই এগুলো ট্রাই করবেন, হ্যাঁ, তখন একটা জিনিস মাথায় রাখা লাগবে যে যেটা আপনার ভ্যালিড রেসপন্স সেটা আগে দেখে নিতে হবে যে ভ্যালিড রেসপন্সটা দেখতে কিরকম। এখানে যে অলওয়েজ 200 ওকে থাকবে সেটা না, 3023 যেতে পারে। তো আগে একবার ভ্যালিড রেসপন্সটা দেখে নেবেন সেন্ড করে, তারপরে আপনি বাইপাস করার চেষ্টা করবেন। আমার 200 এর রেসপন্স দেখতে এরকম। এখন যদি আমি অ্যালাইসের জায়গায় বব লিখে সেন্ড করি, তাহলে আমার রেসপন্সটা দেখতে এরকম আসছে। এখন এইটাকে আমার চেঞ্জ করে ববের প্রোফাইল বানাইতে হবে। ওকে, সো এইটা নিয়ে আমার নোটে মনে হয় কিছু নাই, আমি খুঁজে পাই নাই, নোটে ইনক্লুড করা হয় নাই, আবার এটা ইনক্লুড করে দিবনি। এটা হচ্ছে আপনারা যখন আইডোরের ল্যাব গুলো দেখেছিলেন তখন এই ধরনের কোনো কিছু ছিল, সেটা হচ্ছে কোয়েরি স্ট্রিং দিয়ে বাইপাস করা। এটা আইডোরের নোটে আছে বা আইডোর থেকে শিখেছেন, ওই জন্য হয়তো এখানে অ্যাড করি নাই বা করতে ভুলে গেছি, তাই হোক। সো কোয়েরি স্ট্রিংটা কি, আমাদের জাস্ট সিম্পলি একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া লাগবে, তাহলে কোয়েরি স্ট্রিং শুরু হবে। এখন শুধু কোয়েশ্চেন মার্ক দিয়ে যদি না হয়, তাহলে এখানে একটা স্ট্রিং অ্যাটাচ করে দিতে হবে। ধরেন ABC, আচ্ছা ABY হয়ে গেছে, হোক সমান XYZ, ঠিক আছে, একটা ভ্যালু অ্যাড করে দিলাম। তাতে আমাদের এই যে ববের প্রোফাইলটা লোড হয়ে গেছে, ভিকটিমেরটা চলে এসেছে। সো এটা কিভাবে কাজ করলো, এখানে আপনি নির্দিষ্ট একটা প্রোফাইল ফেচ করার চেষ্টা করছেন। ডেভেলপার হয়তো এভাবে ডিজাইন করেছে যে আপনি এখানে যদি আপনি বা যে ইউজার লগড ইন অবস্থায় আছে সে নিজের প্রোফাইল বাদে অন্য কারোর প্রোফাইল যদি ভিজিট করতে চায়, সেটা জারি হোক, তাহলে সেই ক্ষেত্রে 403 দিবে বা অ্যাক্সেস ডিনাই দিবে। সিম্পল জিনিস, সব জায়গায় তাই করা থাকে। সো এইখানে যখন আপনি একটা কোয়েরি স্ট্রিং অ্যাড করে দিচ্ছেন, তখন সার্ভার কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে জিনিসটা কি, কারণ সার্ভারকে শেখানো আছে যে প্রোফাইলের পর স্ল্যাশ দিয়ে ইউজার নেম থাকবে, সো সে সহজে এটা নিয়ে প্রসেস করতে পারে। বাট যখন আপনি এইটার পরে একটা কোয়েরি স্ট্রিং দিয়ে দিচ্ছেন, তখন সার্ভার আর সেটা এত সহজভাবে ফেচ করতে পারছে না, কনফিউজ হয়ে যাচ্ছে যে এইটা নিয়ে কি করবে। তারপরে সেই কোয়েরি স্ট্রিংটার অর্থটা
খোঁজার চেষ্টা করছে, বা এন্ড পয়েন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো সে এক্সপেক্ট করছিল এখানে শুধু ইউজার নেম থাকবে, যখন অন্য কিছু দিয়ে দিচ্ছেন তখন মনে করছে যে এটা অন্য কিছু হতে পারে, তখন সে এটা প্রসেস করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। ব্যাকএন্ডকে পাঠাচ্ছে, ব্যাকএন্ড যে প্রসেস করবে সেই কোড চাঙ্কটা এইটা পড়ে দেখছে যে এই পর্যন্ত আমি করতে পারি, কিন্তু এই ধরনের কোনো কিছু সার্ভারে এক্সিস্ট করে না, তো যেটুকু কাজ করতে পারি করে দিচ্ছে, আরেকজনের প্রোফাইল লোড হয়ে যাচ্ছে। তো এইটা দিয়ে যদি একজনের ক্ষেত্রে 403 বাইপাস করতে পারেন, তাহলে যে কোনো ইউজারের ক্ষেত্রে আপনি বাইপাস করতে পারবেন। সেই জন্য এই জিনিসটা অনেক ডেঞ্জারাস হয়ে যায়, যে অ্যাডমিনের প্রোফাইল লোড হয়ে গেছে। এই আর কি। এটা হয়তো বুঝতে পেরেছেন, নোটে অ্যাড করে দেবো, সরি নাই। এখন মেইন কথা হচ্ছে যে অনেকের কোয়েরি এরকম ছিল যে আমরা তো প্রোগ্রামিং জানি না, বা অত হাই ফাই প্রোগ্রামিং না করলে কিভাবে হ্যাকিং হয় এই সেই। তো এই ধরনের জিনিস করার জন্য, বা ওই আইডোর যারা শিখেছেন তারা তো দেখেছেন, ইউএফএ বাইপাস দেখেছেন, তো এইগুলোর জন্য হাইফাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোথায় লাগে? এগুলো করার জন্য সবসময় তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানা লাগছে এরকম না, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লুপহোল কোথায় আসতে পারে, কিভাবে আসতে পারে, সেই জিনিসগুলোর সাথে যখন পরিচিত হচ্ছেন আপনি ট্রাই করতে পারেন। আপনি কোড পড়ে এই ভালনারেবিলিটিটা হয়তো বের করতে পারবেন না, কারণ ব্যাকএন্ডে যেগুলো কোড সেগুলো সার্ভারে সেভ আছে, কখনোই আপনি সেগুলোর হয়তো অ্যাক্সেস পাবেন না যদি অন্য কোনো ভালনারেবিলিটি না থাকে। এগেইন, অন্য যে ভালনারেবিলিটির কারণে সার্ভারের কোড আপনি ডাউনলোড করে দেখতে পারবেন, সেটা বের করার জন্য আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগছে না। এই হচ্ছে মেইন বিষয়। তবে কিছু কিছু বাগ আছে, যেমন ওই যে এক্সএসএস এর কথা বলেছিলাম গতদিন, সেটা বের করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্টের মোটামুটি একটা নলেজ থাকা লাগবে, কারণ আপনি র্যান্ডমলি 1000-2000 পেলোড দিয়ে খালি ব্রুট ফোর্স করলে যে আপনার এক্সএসএস বের হয়ে যাবে, সেটা চান্স খুবই কম। ফায়ারওয়াল আগে আপনার আইপি হয়তো ব্লক করে দেবে বা এরকম কিছু হইতে পারে। বাট আপনি যখন জাভাস্ক্রিপ্ট বুঝবেন, তখন আপনি ওই ক্লায়েন্ট সাইড কোড দেখে বা রেসপন্স দেখে আইডিয়া করতে পারবেন যে আপনার কোন কোন ক্যারেক্টার গুলো সার্ভার ব্লক করছে। আপনি তখন অল্টারনেটিভ পাথ বের করবেন যে এই ক্যারেক্টার গুলো কিভাবে এনকোড করলে বা কিভাবে প্লেস করলে বা অ্যালার্ট দিয়ে আটকায় দিচ্ছে, অন্য কোনটা ইউজ করতে পারেন, ধরবে কিনা ওটা সার্ভারের উপর, সার্ভার কিভাবে ডিজাইন করা আছে, অন্য কোনটা ইউজ করতে পারবেন অ্যালার্টের জায়গায়। এই জিনিসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ট্রাই করতে হবে। সো সেখানে আপনার জাভাস্ক্রিপ্ট শেখা মোটামুটি জরুরি যদি আপনি এক্সএসএস এ ভালো করতে চান। বাট প্রত্যেকটা ভালনারেবিলিটি শেখার জন্য যে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে, বিষয়টা এরকম না। হয়তো ওটাও ক্লিয়ার হয়েছে। সো এক কথায় বলা যায়, হ্যাকিং মানে যে অলওয়েজ হাই লেভেলের কোডিং জানা বা এক্সপার্ট কোডার হওয়া, সেরকম না, বরং একটা সিস্টেমকে ডেভেলপার যেভাবে চিন্তা করেছে তার থেকে আলাদাভাবে চিন্তা করা। আপনি আলাদাভাবে যদি চিন্তা করতে পারেন, যেটা ডেভেলপার চিন্তা করতে পারে নাই, তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন বা বাগ বের করতে পারবেন। আরো কি দেখাবো আগের ব্যাচের যারা আছেন, নাকি নিজেরা আগে ট্রাই করবেন তারপরে আরো দেখাবো বাকিগুলো? আরো যদি দেখাইতে হয় হাত তুলেন তো। আপনারা সব নতুন, আপনাদের ভোট কাউন্ট হবে না, আপনারা এখনো ভোটার হন নাই। আগের ব্যাচে যারা আছেন তারা হাত তুলেন যদি আরো দেখাই, আর যদি না দেখাই তাহলে আপনাদের ল্যাব দিয়ে দিব, আপনারা ট্রাই করবেন, পরের দিন বাকিগুলো সলভ করে দিব। আগের ব্যাচের একটাও হাত নাই, সো আমরা সামনে আগাবো না। তাহলে ল্যাবগুলো নিজেরা ট্রাই করবেন, যদি সলভ করে শেষ করতে না পারেন তখন, অথবা যদিও পারেন যারা পারবে না তাদের জন্য আবার সবগুলো পরের ক্লাসে দেখিয়ে দিব।